বৃষ্টির মধ্যে চলে আসলাম ছাদে। কি সুন্দর লাগছে ছাদটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া আর আমি চলে এসেছি ছাদে বৃষ্টি উপভোগ করার জন্য। আমাদের সাথে আপনারাও বৃষ্টিটা উপভোগ করুন। দেখেন কত সুন্দর পরিবেশটা। ছাদে এসেছি কিন্তু ছাতা আনতে ভুলে গেছি, তাই মাথায় কাপড় দিয়েই নেমে পড়লাম। একটু বৃষ্টিতে ভিজি, আর এমনিতেও ছাদে কাজ আছে, সেই কাজগুলোও করতে হবে। বৃষ্টি পেয়ে দেখেন গাছগুলো কি তরতাজা হয়ে উঠেছে। আর মাশাল্লাহ দিলে আমার সাজনা গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ। বৃষ্টিতে মাটি নরম থাকে, তাই আপনাদের ভাইয়া আগাছাগুলো উঠিয়ে দিচ্ছে। অনেক দিন পর আজকে বৃষ্টিতে ভিজলাম, ভালোই লাগছিল। বৃষ্টিতে ভেজাও হয়েছে আর ছাদের অনেক কাজও করা হয়েছে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। চলে এসেছি রান্নাঘরে। আজকে মাংস রান্না করা হচ্ছে। মাংসটা আমি মেখে বসিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটোর সস, আর দিয়ে দিচ্ছি রসুন। মাংসের মধ্যে এই আস্তা রসুন আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আর এই তো ডাল ছাড়া তো আবার আমার ঘরে চলেই না। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আবার আমার খুবই ভালো লাগে, বেশি দিইনি, অল্প করে দিলাম। সবাই আবার আলু খেতে চায় না। ঢেকে দিচ্ছি। আর গরম গরম ভাতও রান্না করে ফেলেছি। মাংস আর আলুটা কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। আজকে মাংসের তরকারিটা একটু ঝোল ঝোল করেই রান্না করব। হয়ে গেল গরুর মাংস রান্না করা। একটু ঝোল ঝোল করে আজকে রান্না করলাম। বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। বিকেলবেলায় কি নাস্তা করব ভাবতে ভাবতে নুডলস বানিয়ে নিলাম। নুডলস দিলে আর কিছু লাগে না কারো। নুডলসটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। গরম গরম নুডলস খেতে কিন্তু দারুণ লাগে। এই তো আরেকটা প্লেট বেড়ে নিলাম। একসাথে আপনাদের ভাইয়া আর আমি খাবো। বৃষ্টির দিনে কত কিছু যে খেতে ইচ্ছে করে। দেখেন আপনাদের ভাইয়া কত কিছু নিয়ে এসেছে, আর এদিকে আমার ছেলে নুডলস খাচ্ছে। বৃষ্টির মধ্যে চিপস খেতে কিন্তু ভালোই লাগে। অনেকক্ষণ ছাদে ছিলাম, বৃষ্টিতে ভিজলাম, গাছের একটু যত্ন করলাম। এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।